প্রবাসী আব্দুর রাজ্জাক বাহরাইন থেকে ছুটে এলেন। মেয়ের মৃত্যুর খবরে তিনি যেন দিশেহারা হয়ে গেলেন। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের বাড়িতে পা রাখতেই তার বুকটা ফেটে যায় এক পিতার আকুতি, ময়না আমার ময়না, বাবা তোর কাছে আমি আসছি মা, একবার আমাকে দেখ মা। বাবার এমন আহাজারিতে পুরো এলাকা কেঁপে উঠল। সবাই এমন দৃশ্য দেখে স্তব্ধ হয়ে পড়ে। এলাকাবাসীর কারো কারো অনবরত চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। শুধু প্রবাসী বাবা আব্দুর রাজ্জাক মিয়া নন, চোখের জলে ভিজে গেছে পুরো শাহবাজপুর। শোক, ক্ষোভ আর ঘৃণায় তরতরে কাঁপছে গ্রামের প্রতিটি মানুষ। 9 বছরের মাইমুনা জাহান ময়না ছিল গ্রামের একটি মেধাবী তরুণী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী এবং মাদ্রাসার হেফজ বিভাগে পড়ত সে। বিদ্যালয়ের শিক্ষকদের কাছে ছিল প্রিয় আর পরিবারের গর্ব। মা সাক্ষাৎকারে কেঁদে কেঁদে বলে, আমার মেয়ে ময়নার স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। ময়না বলতো ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। ময়না আরও বলতো ডাক্তার হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে সে। কিন্তু শনিবার বিকেলে খেলতে গিয়ে আর ফেরেনি ময়না। পরদিন হাবলিপাড়া জামে মসজিদের দোতলায় পাওয়া গেল তার নিথর দেহ। শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে চিরতরে ঘুমিয়ে গেছে সে। প্রবাসী বাবা বাহরাইন থেকে আসছে বলে 12 ঘন্টা দেরি করার পর ময়নার জানাজা সোমবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর মাঠে ময়নার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। সবারই চোখে মুখে সুখের ছায়া। সবার একটাই দাবি, আর কোনো ময়না যেন এভাবে হারিয়ে না যায়। ময়নার বাবা আব্দুর রাজ্জাক কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কলিজার টুকরাকে যারা কেড়ে নিল তাদের সর্বোচ্চ বিচার চাই। পুলিশ ও সকল বাহিনীর কাছে আমার অনুরোধ, দ্রুত এই ঘটনা যারা ঘটালো তাদের গ্রেফতার করুন। তারা যেন কোনোভাবেই রেহাই না পায়। তাদের ফাঁসি হলে আমার মেয়ে ময়নার আত্মা কিছুটা হলেও শান্তি হবে। এই বলে কেঁদে কেঁদে বলছে বাবা আব্দুর রাজ্জাক। এই সভ্য সমাজের এমন ঘটনা ঘটতে পারে তা কারো কল্পনাতে আসে না। এই ঘটনার জন্য আমরা শুধু শোকাহত নই, ক্ষুব্ধ, লজ্জিত। যারা একটি নিষ্পাপ শিশুর শরীরে হাত তুলেছে তারা কি মানুষ না পশু? মসজিদের মতো পবিত্র স্থানে লাফ ফেলে গেছে। তারা মানুষ নয়, রক্তচোষা নরপিশাচ। তারা সমাজের কলঙ্ক, মানবতার শত্রু। এদের বিচার এমনভাবে হওয়া উচিত যেন এই বিচার দেখে আর কেউ এমন জঘন্য কাজ আর না করতে পারে। এমনটাই শাহবাজপুরের মানুষ বলছেন।